আমি তো যেরকম পড়ে থাকি আর কি, দাঁত কালানো বাচ্চারা আছে। সবাই তো বলে যে রামো রামো মানে কি কাণ্ড। হোলিতে রিলিজ করছে বলরাম কাণ্ড, এটা হচ্ছে রাম কাণ্ড। ভাঙচি দেবেন না, ভাঙচির ছবি দেখে আসুন। নমস্কার, সংবাদ প্রতিদিন .in এর দর্শকদের স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছেন রজতাভ দত্ত এবং গার্গী রায়চৌধুরী। অনেকদিন পর ওদের সঙ্গে দেখা হয়েছে। কেমন আছো? দুজনের কাছেই জানতে চাইবো। আর কে বলবে? আমি তো সবসময় ভালো থাকি। ওকে, আমিও ভালো, সব সময়। কোনো অপশন নেই, আমি বলি আমার কোনো অপশন নেই, ভালো থাকতে হবে। এখন নিজের মতো করে ভালো থাকা ছাড়া বোধহয় আর কোনো অপশন নেই, ভালো থাকতেই হবে। এই ছবিটায় মানে আমি সেভাবে তোমাদের আগে কখনো পেয়ার দেখিনি। কমলদার ছবিতে একটা করেছো, এতদিন তোমরা প্রায় সমসাময়িক, মানে রনিদার বোধহয় কয়েক বছর আগে ছবিতে এসেছেন, মানে ফিল্মে অলমোস্ট না, মানে আমরা কাজ শুরু করেছি থিয়েটার বা ইয়ে, ও আমার থেকে ছোট অনেক, কিন্তু আমরা কাজ মোটামুটি একই। ও খুব কম বয়স থেকে কাজ করছে, আমি তো অনেক পরে কাজ শুরু করেছি। আমি জানতে চাইছি কেউ তোমাদের ভাবেনি কেন? কি মনে হয়? মানে দেখো, আমি একটু ফোচকে রোল করেছি তো, হ্যাঁ বেশিরভাগই, এবং কমার্শিয়াল ছবি দিয়েই আমার একটা বড় জার্নি ছিল। আর ওকে চিরকালই দেখে মনে হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, একজন নো ননসেন্স স্থিতধী মানুষ। কাজী ওকে সেই রকম ছবিতে বেছে বেছে, যেগুলো সেন্সেবল ছবি, সেই সবে কাজ দেওয়া হয়েছে। বিস্তর প্রশংসা করবে। দিদিমণি কেন না, সেন্সিটিভ কাজ আমারগুলো, যেরকম লাউড অ্যান্ড অবভিয়াস বেশিরভাগ কাজই। আমার শুরুর দিকে তো বটেই, মানে একেবারে শুরুর দিকে 3-4টে কাজ ছেড়ে দাও। আসলে কোন কাজকে পাচ্ছে তার উপরেও না তার জার্নিটা ঠিক হয়ে যেত। ধরো আমি একদম শুরুতে তপন সিনহার একটা কাজ, তারপর রাজা সেন, তারপরে সন্দীপ রায়, অপর্ণা সেন। কেন অনিক দত্তর কাজটা বলো? না না, আমি অন্য কথা বলছি, সেটা 2002 অবধি। এরপরে রিনাদির কথা ছিল গয়নার বাক্স করার, সেটার আমরা ওয়ার্কশপও করলাম, কিন্তু গয়নার বাক্স হলো না। এই যদি গয়নার বাক্সটা তখন হয়, তখন আমার কেরিয়ারটা হয়তো একদম অন্য হয়। আমার তার বদলে ওটা বন্ধ হয়ে গিয়ে কি হলো, তার বদলে বারুদ। কাজে আমার একটা বারুদের কেরিয়ার তৈরি হলো, কারণ ওই ছবিটা দেখো কেন জোরে জোরে কথা বলে, দেখো একদম অপোজিট আমার। সেভাবে কখনো খুব কমার্শিয়াল ছবি না আমি করিনি, কাজও বেছে বেছে করেছো। মানে আমি বলছি শুধু তুমি যখন আমি করলাম, ওটাতে একদম আদ্যপান্ত একটা কমার্শিয়াল ছবি ছিল, কিন্তু আমি না সচেতনভাবে করতে চাইনি গো। কারণ আমি তখন আমি তো মেগা করতাম না, টেলিফিল্ম করতাম। তুমি মনে করে দেখো, প্রত্যেক সপ্তাহে আমার একটা টেলিফিল্ম থাকতো এবং মহিলা কেন্দ্রিক। তা আমি একটা নিরাপদ আশ্রয় বেছে নিয়েছিলাম, মানে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি ওটা আমার খুব, আর আমাকে মানুষ খুব গ্রহণ করছিল। আমি তখন থেকেই ঠিক করেছিলাম যে মহিলা কেন্দ্রিক এই করবো, সেভাবে অপেক্ষা করেছি। এবং যখন আমি ছবিতে এলাম তখন মহিলাদের নিয়ে কাজ শুরু হয়েছে। সেই হিসেবে আমি ছবির ট্রেলারটা দেখলাম, বলরাম কাণ্ড। তোমাদের দুজনকে নিয়ে ছবি, অথচ বলরাম কাণ্ড, মানে এরকম নাম কেন? মূলত আমাদের নিয়ে ছবি, এছাড়াও ছানারা আছে। না না না, আমি বলি এটা ওটা দারুণ কথা বলেছে। বলে সবাই তো বলে যে রামো রামো মানে কি কাণ্ড, এটা হচ্ছে রাম কাণ্ড, মানে নৈনিতাল লন্ডভন্ড করে দিয়ে আমরা করেছি। মানে রামের উপরে যদি কিছু থাকে আর কি, সেই বাবা বলরাম কাণ্ড। হ্যাঁ, দেখে মনে হচ্ছে কমিক একটা এলিমেন্ট রয়েছে। তোমাকে তো দেখেছি এই ধরনের কাজ করতে। না আমি মানে হ্যাঁ না, হামি 1, হামি 2, রামধনু এগুলোতে ছিলই। আমার বরাবরই এই হাস্যরসের কাজ করতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ এটা। আর কিন্তু দারুণ, মানে কমেডি ফিল্মও অসম্ভব ভালো করে। মানে ওর ওই ধরনটা, ওর ওই ব্যক্তিত্বকে না ভেঙেই এত চমৎকার। তার মধ্যে তোমরা দেখো, মানে দুপাশ থেকে ব্যাটে বলেটা না, মানে ও একদম ঠান্ডা কোল্ড, একটা কিছুতেই কিছু যায় আসে না। হ্যাঁ হ্যাঁ, মানে নিচু গলায় শাসন করছে বরকে। আর আমি তো যেরকম পড়ে থাকি আর কি, দাঁত কালানো বাচ্চারা আছে, চিৎকার, মানে জোরে জোরে কথা বলবে, জোরে জোরে হাসবে, লাউড, এক কথা লাউড যাকে বলে। কিন্তু একেবারেই নয় মানুষটা। এখানেই শুরু করে দিয়েছে না, ও আমি বলি, আমি যদি আমাকে বলো, মানে ও ভীষণ প্রশংসা করতে পারে, ওর একটা মহৎ গুণ। ও শত্রুকেও বোধহয় প্রশংসা করে, তা আমি ওর বন্ধুই তো, কিন্তু ও মানুষটা বড় ভালো। আর আমার কাছে সবসময়, আমরা থিয়েটার থেকে একটা কথা জানতাম যে ভালো মানুষ না হলে ভালো নাটক করা যায় না। তো ও মানুষটা বড় ভালো, বড় চমৎকার। আর এই কাজটা করতে গিয়ে দেখো অনেকগুলো জিনিস আমার প্রাপ্তি হয়েছে। এক নৈনিতাল, আমি কোনোদিন নৈনিতালে যাইনি, ইয়েস, মানে অসম্ভব, মানে একটা কি বলবো, পবিত্র আর সেরেনিটিতে ভরা একটা শহর। খুব ভালো লেগেছে আমার, খুব ভালো কেটেছে আমার। আরেকটা হচ্ছে ওর সঙ্গে বন্ধুত্বটা, বলে না যে তানপুরা তার অনেক ব্যবহারে ছেড়ে আবার অব্যবহারেও ছেড়ে, তো
তো অনেকটা মানে কাজ না করতে করতে সত্যি মানে আমারও মেশা হয় না, খুব সুন্দর। ওর অনেক গল্প করেছে, গল্প করে চমৎকার আর খুব মজা করে গল্প করে, সেগুলো মানে সেটা আমার একটা প্রাপ্তি। নতুনের সাথে কাজ করেছি, মানে আমি তো এত বছর খুব প্রথিতযশা লোকজনের সঙ্গে কাজ করেছি, এই প্রথম একটা কমফর্ট জোনের বাইরে গিয়ে করলাম। সেটা বোধহয় ও থাকাতে আমার জার্নিটা, এই বলরাম কাণ্ডের জার্নিটা অনেক সহজ হয়েছে। আর তুমি বলছিলে না যে বলরাম কাণ্ড নাম কেন, মানে যেখানে তরঙ্গিনী আর কিশোরকে নিয়ে ঘটনা, মানে কিশোর একটা একটা করে ফপা করছে আর তরঙ্গিনী কিভাবে সেটা সামাল দিচ্ছে, মূলত এইটা। তো কিন্তু তুমি বলো কেন বলরাম কাণ্ড? আরেকটা জিনিস জানতে চাইছি যে এই ছবিতে যে ক্যাপশনটা আমি দেখলাম যে স্বামী স্ত্রী আলাদা হতে পারে কিন্তু বাবা মা নয়, মানে মেয়ের জন্য সন্তানের জন্য স্বামী স্ত্রী ভালো জোড়া লাগছে। মানে এখানে তো এই যে তরঙ্গিনী আর কিশোর দীর্ঘদিন ধরে ডিভোর্স, কিন্তু সন্তানের কাছে তো তারা মা বাবাই, মানে তাদের সেটার জন্য তো মার বাবা বদলে যাবে, এবং সেটা এই সব কিছু মজার ফিল গুড হুলুস্থুলু যা যা হই হই ব্যাপার ট্যাপার হচ্ছে, এবং মানে এটা আমাকে বেশ কয়েকবার অন্যান্য সূত্রে বলতে হয়েছে। এক কথায় বলে দিকে অনেকে জিজ্ঞেস করেছে যে ক্যাতুকুতু দিয়ে হাসানো নেই তো, আমি বলেছি তখন নিয়ে ওটা থাকে যখন চিত্রনাট্য দুর্বল হয়, তখন সেই ফাঁকগুলোকে এনার্জি দিয়ে ভরাতে হয়, সেই বাড়তি এনার্জিটাই তোমার দেখে বাড়াবাড়ি বা ক্যাতুকুতু মনে হয়। এখানে পুরো সিচুয়েশনটা প্রত্যেকে দেখে মনে হবে এ তো আমার বাড়ির ঘটনা, চরিত্রগুলোকে চেনা লাগবে, মনে হবে পাশের বাড়িতে ঘটতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘটতে পারে, এবং এই জার্নির মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে যে বাবা মাকে যেরকম একটা তাদের মধ্যে অমিল বনিবনা ইত্যাদি ইত্যাদি ঝামেলা হতে পারে, সন্তানের ক্ষেত্রে তারাও যখন বড় হয় তারা তো নিজেদের একটা এন্টিটি চায়, বাবা মা যেরকমভাবে চায় সেরকমভাবে যে তারা এক্সটেনশন হবে তা তো নয়, তাদের একটা নিজেদের জীবন গড়ে উঠবে, তার মধ্যে ভুলও থাকবে ঠিকও থাকবে, কিন্তু তাদের ভুলটা আমরাও যেরকম জীবনে ভুল ঠিক করেছি তাদেরও জীবনে ভুল ঠিক থাকবে, কিছুতেই ভুল ছাড়া একজন মানুষকে গাইড করতে পারবে না, তাকে ওটা নিয়েই গ্রো করতে দেওয়া উচিত। সেই পুরো কথাগুলো না এত চমৎকার সংবেদনশীল একটা ভঙ্গিতে বলা আছে যে সত্যি সত্যি তোমার চোখে জল আসবে, হাসতে গিয়ে মানে কি জানো তো মনে হয় না যে খুব কঠিন কথা সহজভাবে বলারটা একটা আর্ট এই সিনেমাটার মধ্যে। হ্যাঁ, সহজ কথা যায় না বলা সহজে। হ্যাঁ, কিন্তু তুমি একটা জিনিস বলো, যে সম্পর্ক ভেঙে যায় সে দাম্পত্যের হোক বা প্রেমিক প্রেমিকার বা বন্ধুত্বের হোক, সেটা কি জোড়া লাগে? তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে, দুজনের কাছেই জানতে চাই। গুড কোয়েশ্চেন, বলো। এটা ডিপেন্ড করে যার সাথে সম্পর্কটা ভাঙছে, তারাও তো দুজন মানে আলাদা সম্পর্ক ভাঙলো মানেই তাদের কোনো একটা খোপে ভরে দিতে পারো না, তার মধ্যে অনেক রকম কেন ভাঙছে অনেক রকম ঘটনা থাকতে পারে। এবার যদি তিক্ততা এমন মাপের না হয় যেটা দীর্ঘদিনে ডাইট ডাউন করে গিয়ে একটা মানুষের সাথে তো অনেক কিছু ভালো খারাপ দুটোই তৈরি হয়, কোন দিকে দাড়িপাল্লাটা ভারী বা মিস করাটা ভারী হয়ে দাঁড়াবে, তখন পাশাপাশি হয়তো আরও বিভিন্ন কারণে দুটো মানুষ একসাথে হয়ে চা খেলো না, একসাথে হয়তো যাপন করলো না, কিন্তু মানসিকভাবে তার স্মৃতি তার মাথায় কবার ঘুরে আসছে, ওটাও একরকম পাশাপাশি থাকা, ওটাও পাশাপাশি থাকা। একটা খুব দামি কথা বলেছে, যে কোনো সম্পর্ক ভাঙার মধ্যে যদি তিক্ততাটা একটু কম থাকে বা খুব গ্রেসফুলি এন্ট্রি আর এক্সিটটা হয়, সেটা তো আমাদের কমই হয়, মানে আশপাশে না আমি এরকম দেখেছি, হয়তো বিচ্ছেদ হলো, হ্যাঁ বিচ্ছেদ হলো, কিন্তু বলে না যে সময় অনেক কিছু ভুলিয়ে দেয়, আবার অনেক কিছু নিয়েও আসে বা দিয়েও যায়, ঠিক হয়েও যায়। যদি তুমি চাও যে সেই মানুষটার বেসিক্যালি যদি ভালো হয়, সেরকম বন্ধুত্বের গাঢ়তা থাকলো না, কিন্তু থাকে যোগাযোগ থাকে। 2 নম্বর কি জানো তো, মানে যদি সে খুব পচা মানুষ না হয়, যদি পচা হয় তাহলে আমরা তো প্রত্যেকদিন একটু করে বেড়ে উঠছি, গ্রো করছি, এবার অভিজ্ঞতা না তোমার চারপাশ থেকে কতগুলো জিনিস যেরকম তুমি ভেবেছো ইউনিক, আমার সাথে কেন হলো বা এটা হলো, এই অন্যায়টা কেন করলো, ক্রমশ চারপাশটা দেখতে দেখতে বুঝবে যে তুমি একা নও, বা এটার পেছনে তারও হয়তো নিজস্ব কিছু বক্তব্য আছে। এটা বোঝার জন্যে একটা ডিস্টেন্স দরকার, যেই তোমার 5 বছর 7 বছর পেরিয়ে যাবে, তখন ওই সম্পর্কটা শুরুতে যে ভালো ভালো জিনিসগুলো ছিল সেগুলোকে হয়তো তখন তুমি কোথাও একটা আহা তৈরি হবে তোমার মনে, না সেটা যদি মনে নাও আসে তবুও মানে আমার মনে হয় ক্ষমা বেড়ে যায়, হ্যাঁ ক্ষমা বেড়ে যায়, সহনশীলতা বেড়ে যায়, মানে তখন দেখবে আসলে কি হয় বলো তো, কিছু ম্যাটার করে না, এবং যখনই জীবনে ম্যাটার করে না এই ব্যাপারটা চলে আসে, একদমই মানে সেই মানুষের কাছ থেকে এক্সপেকটেশন কমে আসে, সেটাই তো সময়।
মানে অনেক কিছু সময় তো অনেক কিছু দিয়ে যায় আবার কিছু নিয়ে যায়। এই ট্রেলারে দেখছিলাম একটা দৃশ্য যেখানে স্বামী হিসেবে রজতলা একজন মহিলার সাথে কথা বলছে এবং তোমার যে চরিত্র তরঙ্গিনী সে দূর থেকে দেখি কোনো পছন্দ হচ্ছে না, কিন্তু যদি খেয়াল করো না দেখবে খড়গহস্ত হচ্ছে না, মানে এটা না একটা বন্ধুত্বের জায়গায় পৌঁছে গেছে। মানে এটা কি তোমার বয়সে যায়? এটা যেরকম রয়েছে এটা আমায় বলতে হবে, ও তো চমৎকার বলছে। ওখানে তোমরা দেখেছো তাই বলছি, বলছে আমি শ্রীলেখা, আচ্ছা আমরা কি মিত্র হতে পারি? এবার বউ এসে না দেখছে মানে কতটা একটা মানুষ, এটা দামড়া লোক, এরকম ন্যাকা হতে পারে, দোকান কাটা ন্যাকা হতে পারে, তো না তাকিয়ে দেখছে। এক্স যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে তাহলে কি কষ্ট হয় বা ইয়ে লাগে তোমাদের? আমার ম্যাটার করবে না, ওর ম্যাটার করে কিনা জানি না, আমার ম্যাটার করবে না। সে এক্স যদি মানে এটা না ছোটবেলায় কারো বিয়ে হলেই ম্যাটার করে যেত, আরে ওর বিয়ে হয়ে গেল, তার সাথে কোনো সম্পর্ক নেই, পাড়ার কোন মেয়েটা তাকে দুবার স্কুলে যাওয়ার সময় দেখেছি, ইস ওর বিয়ে হয়ে গেল বলে একটা সন্ধ্যেবেলা মন খারাপ, বন্ধু বান্ধবের সাথে গিয়ে মন খারাপ করে বসে রইলাম, একটা মোগলাই বেশি খেয়ে ফেললাম, এইসব হতে থাকলো। এইসবগুলো তো পরবর্তীকালে কমতে থাকে, মানে ছেলে মানুষই তো ওই জন্যই বলা হয়, সেগুলোরও মজা আছে, সেগুলোরও রোমাঞ্চ আছে, সেগুলোর রং আছে, ম্যারেজ কাউন্সিলর এই ছবি। হ্যাঁ আমারই বিয়ে ভাঙা 12 বছর। ইনফ্যাক্ট আমাকে এটা না সবচেয়ে বেশি আকর্ষণ করছে যে নিজে একজন ম্যারেজ কনসালটেন্ট, নিজের বিয়ে 12 বছর ভেঙে গেছে, এবং আবার মানে ও ফোন করে বলছে শোনো তোমাকে আমার সঙ্গে যেতে হবে, বলছে না 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 নেমন্তন্ন করেনি, কটা ডিশ জানি না, বলছে নেমন্তন্ন খেতে নয় বিয়েটা ভাঙতে। আমি বলছি এইসব কাউন্সেলিং এ গিয়ে কি লাভ হয়, কি মনে হয়? থেরাপি বা আমি বলছি তোমায় বলুক, ধরো জীবনে শান্তি খুঁজছো তুমি, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে না, তুমি বিভিন্ন ইউটিউব শুনতে শুরু করলে বা কারো একটা আখড়ায় গেলে সবকটা উত্তর তোমার জানা, কিন্তু তুমি তোমার পাশের লোকটার কাছ থেকে শুনলে এগুলো বিশ্বাস করবে না, থার্ড পার্টির কাছ থেকে শুনলেই মনে হবে মহান কথা। হ্যাঁ এই তো এইগুলো যে পাশের লোকটা বলবে আধবোঝা চোখে, তখনই মনে হবে মাথা সেই লোকটাকে ভেঙে দিয়ে শোনো নিজেকে এসবের থেকে তুলে আনো বললেই মনে হয় মানে একটা খুঁড়ি হয়ে যাবে। কিন্তু যেইগুলো দেখলে মানে অন্য একটা মানুষ হয়ে ফিরলাম, কাজেই এইগুলো না সবসময় ডিপেন্ড করে তুমি সেই মানুষটার কাছ থেকে কথা শুনতে চাইছো না তার উপর। কাজেই উত্তরটা তোমার মধ্যে রয়েছে, তুমি যে কাউন্সিলরের কাছে যাচ্ছ চাইছো তোমার হ্যাঁতে হ্যাঁ বলুন, যার জন্য একদম শুধু কাউন্সিলর নয় গো, যে কোনো মানুষকে দেখবে মানে বেশিরভাগ মানুষ না তুমি যেটা শুনতে চাও সেটা বলে, যার জন্য একজন ভালো বন্ধুর লক্ষণ হচ্ছে কোনো প্রশ্ন না করে। আমাদের প্রত্যেকের অনেক কথা বলার থাকে, আমরা বলতে কেন সাহস পাই না? জীবনের অভিজ্ঞতায় জেনেছি যে আমার কথাগুলোর মধ্যে একটা কোনো দুর্বলতা আমি প্রকাশ করে ফেললে আমার বিরুদ্ধে ওটা কোনোদিন ব্যবহার করা হতে পারে। সেই জন্য অভিজ্ঞতা তোমাকে একটার পর একটা বর্মের আড়ালে তোমাকে কতগুলো ডিফেন্স মেকানিজমের পেছনে তোমাকে আস্তে আস্তে ফেলে দেয়। এবার তুমি যেন একটা নিউট্রাল লোক, সেই লোকটা পয়সা নেয় বসে তোমার কথা শুনে, একই কথা শুনছে, কিন্তু সেই লোকটা শুনে খালি মাথা নাড়ছে আর বলছে আপনি আবার অমুক দিন আসবেন। এটা তোমাকে এত বোর করবে, হ্যাঁ 3-4 বার হবার পরে তোমার মনে হবে তুমি সব প্রশ্নের উত্তর নিজে পাচ্ছ, এই তো আমি এটাই পাচ্ছিলাম। হ্যাঁ এই লোকটা তোমাকে বোর করে করে নৈনিতালে এটা করেছে জানো, বোর্ডমে সেই জায়গায় ঠেলে দেবে যে সে হ্যাঁও বলছে না নাও বলছে না, খালি বলছে হ্যাঁ। তাতে তুমি যদি হুমের মধ্যে থেকে হ্যাঁ শুনতে চাও হ্যাঁ শুনলে, না শুনতে চাইলে না শুনলে। আমি বলছি এই যে তোমাদের মানে এই যে অভিনয় জগৎ বা এরকম কটা দরজা বন্ধ করতে হয়েছে আমাকে? আমি দরজা বন্ধ করি, মানে বন্ধ করি, দরজাটা বন্ধ করলেও জানলাটা খোলা থাকে। আর তোমার ক্ষেত্রে? কারণ বন্ধ করে রাখলে তো হবে না, একটা বন্ধ করো, ওই এক্সপেকটেশনটা বন্ধ করে দাও। দেখো অন্য মানে ওই যে মোহিত চট্টোপাধ্যায় সুন্দর নাটকটার মতো খুব কুৎসিত মুখে একটা কথা সৌন্দর্য আছে, সেটাকে খুঁজে বার করো। আমি একদমই তাই করি। আমার ক্ষেত্রে না আমি এমনিতেই ময়দানে মানুষ টাইপের, আমি পথনাটিকাই করে চলেছি, ও দরজা জানলা কিচ্ছু নাই, কাজেই আমার নেই, আমার ওগুলো নেই। 2 নম্বর ব্যাপার হচ্ছে একটা সময়ের পরে তুমি এটা বুঝে যেতে পারবে তোমার অভিজ্ঞতা সম্বন্ধে কে আদৌ তোমার কথা শুনছে আর কে শুনছে। ঠিক বলেছো, কাজেই সেটাই তো অভিজ্ঞতা, সেইটাই তোমার মানে তাতে তোমার কোনো ফলাফলের জন্য না। আমরা ওই শেয়ারটা করতে চাইলে ওই লোকটাকে বেছে নিলে তুমি তার সাথে বসে খানিকক্ষণ কথা বললে কিছু প্রাপ্তির আশায় নয়। ঠিক 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 এই যার হাত পড়ে সেই জানে। তো
এর একটা সংলাপ রয়েছে। কি খারাপ অ্যাক্টিং করেছে ওটা হাত তুলে দেখানোর কোনো দরকার ছিল না, সেটা আমি ট্রেলারটা দেখতে দেখতে বুঝতে পেরেছি। এইরকম অহরহ করে থাকি আমি, কিন্তু তারপরেও লাইনটা এত ভালো এবং সিচুয়েশনটা এত ভালো, আমার মনে হয় কি বলতে চাইছি সেটা মানুষের মনে ঠিক পৌঁছে যাবে। এবার দুজনের কাছে জানতে কি কি পুড়িয়েছো, কতবার হাত পুড়েছে? অনেকবার, এখনো পড়ে। এখনো তা বলি কি জীবনে চলবো না? হাত পুড়বে, কিন্তু কখনো চাইবো না যে এসো এসো আমার হাত পড়ো আমি শিক্ষিত হই, তা নয়। জীবনে চলতে গেলে হাত পুড়বে, মুখ পুড়বে, অনেক কিছু পুড়বে, কিন্তু ভালো থাকতে জানতে হবে। যেটা তোমার ফার্স্ট কোয়েশ্চেন, কেমন আছো? ভালো আছি, এটা ইম্পর্টেন্ট। তোমার ক্ষেত্রে কি বলবে? ওর উত্তরটা একটু বদলে দিয়ে বলবো, তাই বলে রান্না করবো না, না গরম খাবার খাবো না। খাবো না, একদম তাই, একদম তাই। এই দুজনের যে দুটো অ্যাপ্রোচ, আমার মনে হয় এটাই ছবিতে আমরাও দেখতে একদম কারেক্টলি সেড, একদম এইটাই। ও এরকমই, আমি এরকমই, মানে এরকমই তরঙ্গিনী আর কিশোরও তাই। তোমরা মেয়ের বিয়েতে ভাঙচি দিচ্ছ, ঠিক আছে, দর্শক যাতে হলে এসে মানে না আসার ভাঙচি না দেয়, মানে আসে আর কি। তোমরা যদি দর্শককে কিছু বলো ছবিটাতে, দুজনেই যদি ছোট করে। ভাঙচি দেবেন না, ভাঙচি দেবেন না, ভাঙচি ছবি রেখে আসুন। হোলিতে রিলিজ করছে বলরাম কাণ্ড, একটা ফিল গুড ছবি, সবাই মিলে আনন্দ পাওয়ার মতো ছবি। এরকম ছবি বহুদিন যারা এমনিতে দেখা হলে আমাদের বলেন যে এরকম একটা ফিল গুড এবং মজার ছবি আমরা মিস করি, যেটার মধ্যে দিয়ে ভারী কথা মজার ছলে বলা হবে, এন্টারটেনিং হবে, তারা হলে গিয়ে দেখুন এটা। হ্যাঁ, আবার এটা চলে গেলে বলবেন না কবে এসে কবে চলে গেল, এইসব ছবি আসে না কেন। কাজেই মজার ছলে বলছি কথাগুলো, দেখুন, ভাল লাগে। আমি বলবো কানাঘুষ হয়ে কান দেবেন না, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন, গিয়ে দেখুন এবং এনজয় করুন পরিবার সমেত, কারণ এটা পারিবারিক ছবি, আনন্দের ছবি, মজার ছবি, আর ভালো থাকার ছবি। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, মানে সিনেমাটা না দেখি তার কথা শুনতে শুনতেই আমি এত হাসলাম। আপনারা অবশ্যই ছবিটা দেখবেন। ক্যামেরায় শুভ্ররূপ এবং প্রতিমের সঙ্গে আমি বিদিশা।